তো এখনো পর্যন্ত যাদের লিমিট নিয়ে কনফিউশন আছে তারা এই উদাহরণটা মনোযোগ দিয়ে দেখবা, এবং এই উদাহরণটা দেখার পর তোমাদের লিমিট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, এবং মনের মধ্যে যে সকল প্রশ্ন আছে সব প্রশ্ন দূর হয়ে যাবে। তো এখানে বলা হয়েছে কি, যদি ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এত হয় তবে দেখাও যে এত বিদ্যমান নয়, অর্থাৎ এই ফাংশনের যে যুগপৎ লিমিট বিদ্যমান নয় সেটা যাচাই করতে বলা হয়েছে। গত অঙ্কে আমরা দেখছি যে যুগপৎ লিমিট যাচাই করার জন্য আমার একটা রেখা হায়ার করতে হয়। তো কোন রেখা হায়ার করব? আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা হায়ার করব। কেন ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা হায়ার করলাম এবং কোন অঙ্কে কোন রেখা হায়ার করব সেটা আমরা অঙ্ক শেষে টেকনিকটা শিখে নেব। তো এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ফাংশন অফ এক্স কমা ওয়াই। এবার আমি ফাংশনের মানটা বসাই দিব। তো এখানে ফাংশনের মানটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর যাচাই করব। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি আমরা বসাই দিই, লিমিট এক্স টেন্স টু 0, যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স বসাচ্ছি তার মানে ওয়াইয়ের লিমিটের আর কিন্তু কোনো দরকার নেই। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াইয়ের জায়গায় যদি আমি এম এক্স বসাই তাহলে সেটা হয়ে যাবে এম স্কোয়ার এক্স স্কোয়ার। একইভাবে নিচে হবে এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা উপরে নিচে কিন্তু এক্স স্কোয়ার কমন নিতে পারি। এখন উপরে নিচে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে যেটা হবে, তো আমি উপরে নিচে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0, উপরে এক্স স্কোয়ার কমন নিলে হবে 1 মাইনাস এম স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার কমন নিলে হবে 1 প্লাস এম স্কোয়ার। উপর নিচ থেকে আমরা এক্স স্কোয়ার কাটা দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে কি 1 মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার। এখন এই যে লিমিট এক্স টেন্স টু 0 এটা বসানোর কিন্তু আর কোনো দরকার নেই, কারণ কি এখানে এক্সের লিমিট বসানোর মতো কোনো জায়গায় নেই। তো আমি ফাইনালি লিমিটিং ভ্যালু যেটা পাইলাম 1 মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে এম আছে, কোনো এক্স বা ওয়াই নাই। আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এই জন্যই নিয়েছিলাম, এবং গত অঙ্কেও বলছি যে আমরা এমন একটা রেখা নিব যেই রেখা নিলে এক্স বা ওয়াইয়ের কোনো বংশ থাকবে না। তো এটাই কিন্তু হয়েছে। এখন এই সমীকরণটা এম এর উপর নির্ভরশীল। এম এর উপর নির্ভরশীল বলতে কি বোঝাচ্ছে, এখানে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই লিমিটিং ভ্যালুটা কিন্তু ভিন্ন ভিন্ন আসবে, অর্থাৎ লিমিটিং ভ্যালুটা আমার ফিক্সড না। যদি লিমিটিং ভ্যালু ফিক্সড না হয় তাহলে আমরা বলবো যে যুগপৎ লিমিট বিদ্যমান না। এখানে যেহেতু লিমিটিং ভ্যালুটা ফিক্সড না, তাহলে আমরা সেই কথাটা একটু লিখে দিব। যেহেতু এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিটিং ভ্যালু বা সীমাস্ত মান ভিন্ন ভিন্ন হয়, সুতরাং আমাদের প্রশ্নে যেটা চেয়েছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ফাংশন অফ এক্স ওয়াই বিদ্যমান না। তাহলে আমরা লিখে দিব সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ফাংশন অফ এক্স ওয়াই বিদ্যমান নয়। এবার আসা যাক তোমাদের মনে সেই প্রশ্ন নিয়ে, আমরা কখন কোন রেখা নিব। এখানে জেনে রাখা ভালো এবং মেনশন করা ভালো, আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর নিয়েছি, অর্থাৎ ওয়াইয়ের জায়গাতে আমরা এম এক্স বসিয়েছি, এই জন্য আমরা এটা লিখে দিব ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর। এখন তোমাদের মনের সেই প্রশ্নটা আমরা কোন রেখা বরাবর নিব, তো তোমাদের যে টেকনিকটা শিখে দিব এই টেকনিকটা ফলো করলে কোন রেখা বরাবর আমরা যাচাই করব সেটা খুব সহজে বুঝতে পারবা, এবং কোন রেখাটা নিলে আমাদের উপরে নিচে এক্স বা ওয়াই কিছুই থাকবে না সেটা তোমরা জানতে পারবা। যখন দেখবা এরকম এক্স বা ওয়াই দুইটার পাওয়ার সমান আছে, লবের এক্স এবং ওয়াই দুইটার পাওয়ার সমান আছে, তখন তোমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর যাচাই করবা। যেমন এখানে কিন্তু দেখো এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 2, এর জন্য ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা বরাবর যাচাই করছি। এখন আমার যদি ফাংশনটা এরকম হতো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তো লবে দেখা যাচ্ছে এখানেও এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1,
তাহলে এখানে আমরা y ইকুয়াল টু mx রেখা বরাবর যাচাই করব। ধরলাম আরও একটা ফাংশনটা এরকম এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আমার লবে এক্স এবং ওয়াই দুইটার পাওয়ারই কিন্তু 1। তো এইটাও কিন্তু আমি ওয়াই ইকুয়াল টু mx রেখা বরাবর যাচাই করব। এখন লবের পাওয়ার যদি সমান না হয় সেক্ষেত্রে কি হবে? এখানে যেহেতু এক্স আর ওয়াই দুইটার পাওয়ার সমান, কিন্তু যদি সমান না হতো সেক্ষেত্রে আমরা কিভাবে নিতাম চলো দেখে নেওয়া যাক। ধরো যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এরকম কোনো একটা ফাংশন দেওয়া আছে। তাহলে এই ফাংশনে আমি কোন রেখা বরাবর যাচাই করব? তো এটা যাচাই করার জন্য আমি যেটা দেখব যে আমার লবে এক্সের পাওয়ার 1 আর ওয়াইয়ের পাওয়ার কত 2। যেহেতু এক্সের পাওয়ার 1 তার মানে এক্স হচ্ছে ছোট, এক্সটাকে বাম দিকে রাখবো, এবং ওয়াই স্কোয়ার যেহেতু এটা বড় এটাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা প্রথমে লবের দিকে তাকাবো, তাকানোর পর যেটা হচ্ছে ছোট সেটাকে আমি বামে রাখবো, আর যেটা বড় সেটাকে আমি ডান পাশে রাখবো। এখানে একটা ইকুয়াল দিব এবং বড়টার সাথে আমি এম গুণ করে দিব। অর্থাৎ এই সমীকরণটা এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার এই রেখা বরাবর যাচাই করতে হবে। এরপরে আমি যদি আরেকটা ইকুয়েশন নিতাম, ধরো যে আমরা একটা ইকুয়েশন নিলাম 2x স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আমি কোন রেখা বরাবর যাচাই করব? তো এখানে লবে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার আর ওয়াই আছে, তো ওয়াই হচ্ছে এখানে ছোট কারণ ওয়াইয়ের ঘাত কত 1। তাহলে ছোটটাকে আমি বাম দিকে লিখলাম আর বড়টাকে আমি ডান দিকে লিখলাম। এখন যে বড় তার সাথে আমি এম গুণ করে দিলাম, অর্থাৎ এটাকে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার এই রেখা বরাবর যাচাই করব। তাহলে আমরা শিখে নিলাম যে কোন সমীকরণে কি বসাইলে বা কোন রেখা বরাবর যাচাই করলে আমার ফাংশনের লিমিটটা বিদ্যমান হবে কিনা তা যাচাই করা সহজ হবে। তো এখানে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার বরাবর যাচাই করব, এই সমীকরণটাকে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার বরাবর যাচাই করব, যার ফলে এখানে আমি ওয়াইয়ের জায়গায় যখন আমি এম এক্স স্কোয়ার বসাবো তখন এক্স বা ওয়াইয়ের কেউ থাকবে না। একইভাবে এই সমীকরণ বা এই ফাংশনটাতে যখন আমরা এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার বসাবো তখন এই সমীকরণেও এক্স বা ওয়াইয়ের কোনো বংশধর থাকবে না।